শেষে সত্যেরই জয় হয়, তারেক রহমান এ নিয়ে থাকতেছে চাঞ্চল্যকর তথ্য এবং প্রতিবেদনে তার বিস্তারিত। শেষে সত্যেরই জয় হয়, তারেক রহমান। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সত্যের সৌন্দর্য হলো এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের উপর শেষমেশ অনিবার্যভাবেই জয়ী হয়। ন্যায় ও সুবিচার শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়। আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে সাবেক টুইটার দেওয়া পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হই। ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক মতবিরোধের কারণে জীবন এবং পরিবার ধ্বংস হতে পারে। তিনি বলেন, আমরা অঙ্গীকার করেছি যে বহু মতের, বিশ্বাসের ও মতাদর্শের বৈচিত্র্য বিকশিত গণতন্ত্রের চেতনা ধারণ করব, যা মানুষের জীবনকে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতায়িত করবে। তারেক রহমান বলেন, এই যাত্রায় আমরা আইনের শাসনের, মানবাধিকারের এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হব, যা প্রত্যেক নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষা করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সমাজতান্ত্রিক সমাজ গড়ে তুলতে সহায়তা করবে। এর আগে রবিবার দুপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিচারিক আদালত বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালত রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্সে নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। এই রায়ের ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন।